অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের প্রোগ্রাম নিয়ে, যার নাম হচ্ছে রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। যে যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন আপনাদের সকলকেই জানাচ্ছি এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতেই কিছু ভালো ভালো নিয়ত শামিল করে নেই যে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব, যা মাদানী ফুল বয়ান করা হবে, ইস্তেখারা বা রুহানি চিকিৎসা প্রদান করা হবে। এর উপর নিজে আমল করব, যদি অপরের প্রয়োজন হয় তাহলে প্রদান করে অসংখ্য সওয়াবের ভাগিদার হব। দরুদে পাকের অসংখ্য ফজিলত প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদে পাক পাঠ করো, কেননা তোমার যে দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই প্রোগ্রামে আমরা আপনাদের কল, মেসেজ আর হোয়াটসঅ্যাপ অনুষ্ঠানে শামিল করে থাকি। আপনারা বিভিন্ন সমস্যার কথা আমাদেরকে জানিয়ে থাকেন, তো এর সমাধানও দেওয়া হয়। ইস্তেখারার জন্য আবেদন জানিয়ে থাকেন, ইস্তেখারার ফলাফলও জানানো হয়। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজও আমাদের সাথে সৈয়দ রাশেদ আত্তারি উপস্থিত আছেন। উনি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কুরআনুল কারীম এবং আহাদিসে তাইয়্যিবা থেকে বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহুল মুবিন এবং 15শো শতাব্দীর ইলমি ও রুহানি ব্যক্তিত্ব আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস সত্তার কাদিরি রাজভী এই দামাত বরকাতুহুল আলিয়ার পক্ষ থেকে আসা অরাতে আত্তারিয়া থেকে রুহানি চিকিৎসা প্রদান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের সমস্যার কথা শামিল করা হবে। যারা ইস্তেখারার জন্য আবেদন জানান, অনেক সময় স্পষ্টভাবে রোগীর নাম আর রোগীর মায়ের নামটা বলেন না, কলের ক্ষেত্রে বিশেষ করে, সেখানে অবশ্যই স্পষ্টভাবে বলবেন। রুহানি চিকিৎসার ক্ষেত্রেও স্পষ্টভাবে বলার চেষ্টা করবেন। আসুন আমরা দেরি না করে কে কোনখান থেকে আমাদেরকে কল করেছেন সেগুলো শামিল করি। জি, কল চালিয়ে দিন। আমার নাম সাজ্জাদ হোসেন, কুমিল্লা থেকে। আমার আম্মুর মাথা ব্যথা করে, ব্যথা মানে পুরো শরীরে ব্যথা করে। আমি এই জন্য রুহানি চিকিৎসা চাই। বুকে ব্যথা, মাথা ব্যথা, আল্লাহ তাআলা আসান দান করুক। বলছেন যে আপনার মায়ের মাথা ব্যথা, বুকে ব্যথা এবং পুরো শরীরে ব্যথা করছে বলছেন, তো রুহানি চিকিৎসা চাচ্ছেন। আল্লাহ তাআলা আসান দান করুক, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক। আপনি একটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 786 বার। জি, এটি একটি কাগজের মধ্যে লিখে, এটিকে যদি আপনি লিখতে না পারেন তাহলে কোনো একজন আলিম সাহেবকে দিয়ে লেখাতে পারেন, অথবা কোনো একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রীকে দিয়ে লেখাতে পারেন। এটি লেখার পর সেটাকে ভাঁজ করবেন, ভাঁজ করে প্লাস্টিক, রেক্সিন, কস্টেপ দিয়ে ভালো করে পেঁচিয়ে এটি আপনার মায়ের গলায় পরিয়ে দিন, বা আপনি নিজে পড়ুন, রোগী নিজে পড়তে পারেন। এটি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার যেই শরীর ব্যথা সেটা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। মাশাআল্লাহ। জি, নেক্সট কল। আমার নাম সিরাজগঞ্জ। আমার সমস্যা প্রায় 3 বছর হলো। আমার স্ট্রোক করার পরে বাম সাইডে শক্তি পাই না, হাঁটা চলা করে করতে পারি না, হাত পা পাই না। বিষয় একটু বলেন। হাত পা জ্বালা পোড়া করে, হাত পা নাড়তে পারেন না। আচ্ছা, হাত পা নাড়তে পারেন না, মানে স্ট্রোক করার পর থেকে। যাই হোক, আল্লাহ তাআলা আসান দান করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক, আল্লাহ তাআলা আপনার কে শিফা দান করুক। আপনি একটি কাজ করতে পারেন, একদম সহজ একটি কাজ, সেটা হচ্ছে একটি নতুন থালার মধ্যে, প্লেটের মধ্যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ 11 বার লিখবেন। লেখার পরে সেটাকে আপনি জাফরান দিয়ে লিখতে পারেন। এটি জাফরানের পানি দিয়ে লিখে বা জাফরান দিয়ে লিখে এটিকে 11 বার লিখে এটিকে ধুয়ে আপনি খেয়ে নিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার যে সমস্যাটা বলছেন সেটা দূর হয়ে যাবে। তো এই আমলটা আপনি ধারাবাহিকভাবে করতে থাকুন, প্রতিদিনই করতে থাকুন। যতদিন এই আপনার রোগটা ভালো হয়নি ততদিন এই আমল করতে থাকুন, ইনশাআল্লাহ আপনি শিফা পেয়ে যাবেন। এবং সাথে সাথে আপনার প্রতি আরেকটা অনুরোধ হচ্ছে, আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে যেখানেই তাবিজাতে আত্তারিয়া
প্রদান করা হয়, দেওয়া হয়, বা তাবিজ দেওয়া হয় ফ্রিতে দাওয়াত ইসলামের উদ্যোগে। সেখান থেকে আপনি একটি তাবিজ সংগ্রহ করে নিন। মাশাআল্লাহ। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ হোসেন, চট্টগ্রাম থেকে বলছিলাম। আমার কিছুদিন যাবৎ মাথা বার হয়ে থাকে, শরীর গরম হয়ে থাকে, অস্থিরতা বা চেহারা করাতে চাই। আমার মায়ের নাম শাহানাজ আক্তার। আচ্ছা, সাজ্জাদ ভাই শাহানাজ আক্তার ওনার মায়ের নাম। আল্লাহ পাক আসানি দান করুক। মাথা ভার হয়ে থাকে, শরীরের অস্বস্তি বলেছেন, শরীরের অসুস্থতাও বলেছেন, বিভিন্ন ধরনের ইস্তেখারা করা হচ্ছে। আমাদের সাথেই থাকুন মদিনা, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার ইস্তেখারা ফলাফল জানিয়ে দেওয়া হবে। জি, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। আপনার সমস্যাটার জন্য ইস্তেখারা করা হয়েছে, এটি ডাক্তারি সমস্যার প্রতি ইঙ্গিত দেখা যাচ্ছে। অর্থাৎ স্বাভাবিকভাবে মানুষের এরকম হয়ে থাকে, হরমোনজনিত সমস্যা হয়ে থাকে মানুষের, বিভিন্ন রকম, সবসময় তো একই রকম থাকে না, মানুষ বিভিন্ন রকম হয়ে থাকে। তো এরকম একটি সমস্যা হতে পারে। আপনি ডাক্তারের সাথে পরামর্শ গ্রহণ করুন এবং দাওয়াত ইসলামের পক্ষ থেকে একটি কার্ডওয়ালা আমলও করাতে পারেন। মাশাআল্লাহ। জি, নেক্সট কল। আমি গাজীপুর থেকে বলছি। আমার নাম মোহাম্মদ মিলন হোসাইন। আমার সমস্যা হলো আমার লেখার সময় হাত দুটো কাঁপে, আবার পানি খাইতে গেলে হাত দুটো কাঁপে। আচ্ছা, লেখার সময় আর পানি পান করার সময় হাত কাঁপে। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনার বয়সটা যদি আমাদেরকে বলতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো। জি, তো আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে একটি তাবিজ সংগ্রহ করুন এবং সেই তাবিজটি আপনি হাতের মধ্যে আপনি বাঁধতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। জি, নেক্সট কল। রংপুর আমি থেকে বলছি। আমার নানির নামাজের মধ্যে কোনো মন নেই আর অতিরিক্ত ঘুমায়, এই জন্য ওখানে চিকিৎসা চাই। জি, আল্লাহ তাআলা আসানি দান করুক। দেখুন, আপনার নানির কথা বলছেন, নামাজের মধ্যে প্রত্যেকেরই এরকম হয়ে থাকে, বেশিরভাগ মানুষেরই হয়ে থাকে, কিন্তু এরপরও নামাজ তো পড়তে হবে, চেষ্টা করতে হবে আস্তে 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 যাতে মন বসে। তো এটা যিনি নামাজি তাকেই চেষ্টা করতে হবে, ইনশাআল্লাহ এর দ্বারা নামাজে মন বসবে ইনশাআল্লাহ। আর নামাজ পড়ার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পরে আপনি বাম দিকে থুতু ফেলুন বা থুতু ফেলার মতো ইশারা করুন, ইনশাআল্লাহ আপনার নামাজের মধ্যে মন বসবে। এবং আপনি ইস্তেগফারও করতে পারেন, ইনশাআল্লাহ এর দ্বারা আপনার নামাজের মধ্যে মন বসবে। এবং আপনি বলছেন যে অতিরিক্ত ঘুমায় আপনার নানু, তো ব্যাপার হচ্ছে আসলে নানু যেহেতু বলেছেন অবশ্যই বৃদ্ধ বয়স্ক, তো এটা মানুষের হয়ে থাকে, কারো কম ঘুম, কারো বেশি ঘুম, কেউ ঘুমাতে পারছেন না, কেউ ঘুম থেকে উঠতে পারছেন না, এক একজনের এক এক রকম। তো এটার জন্য সমস্যা নাই, এটা ভালো জিনিস, ঘুমাতে পারলে ভালো। ঘুমাকে অসুবিধা কি, ওনার তো কোনো কাজই নাই। নানু বলছেন নানুর সেবা করতে থাকেন। আল্লাহ আসানি দান করুক। অনেকে ফেসবুকে কমেন্ট করেছেন, একজন কমেন্ট করেছেন যে ওনার সারা শরীর জ্বালা পোড়া করে আর মাথা গরম হয়, এর জন্য ইস্তেখারা করতে চাচ্ছেন। আসলে এটার জন্য ইস্তেখারা এগুলো হয় না বা করতে হয় না, এটা প্রয়োজনও নাই। এটা অনেক সময় বিভিন্ন জনের মানুষের হয়ে থাকে, মাথা গরম মানুষের হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আসলে ডাক্তাররা বলেছেন অনেক সময় ভাজা পোড়া খাওয়ার কারণে মাথাটা গরম থাকে। আপনি বেশি পরিমাণে সালাদ খেতে থাকুন এবং প্র্যাকটিস করুন মাথা ঠান্ডা করার, ইনশাআল্লাহ মাথা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। আর শরীর যেহেতু জ্বালা পোড়া করছে আপনি বলছেন, সেক্ষেত্রে আপনি আপনার মধু পানি যেটাকে বলা হয়, সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস নর্মাল পানির মধ্যে 1 চামচ মধু দিয়ে আপনি গুলিয়ে সে পানিটা খেয়ে নিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আস্তে আস্তে এই আমল ধারাবাহিকভাবে করলে ইনশাআল্লাহ আপনার জ্বালা পোড়া জনিত সমস্যা সেটা ইনশাআল্লাহ চলে যেতে পারে। সুমন ভাই কমেন্ট করেছেন, বলছেন যে হুজুর অল্প বয়সে চুল পেকে যায়, এর কোনো রুহানি চিকিৎসা আছে? আল্লাহ তাআলা আসানি দান করুক। আসলে এরকম অনেকেরই হয়ে থাকে, তো এটা ডাক্তারের সাথে পরামর্শ করলে ভালো হয়। এক দর্শক কমেন্ট করেছেন যে উনি সবসময় অসুস্থ থাকেন আর মেজাজ একটু গরম থাকেন, খিটখিটে থাকে, এটার জন্য একটু ইস্তেখারা করতে চাচ্ছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। নাম হচ্ছেন জেসমিন আর ওনার মায়ের নাম রোকেয়া। আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক আপনাকে শিফা দান করুক। আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ ইস্তেখারা করা হচ্ছে, ইস্তেখারার ফলাফল আপনাকে জানানো হবে। আরেক দর্শক আছেন, উনি বলছেন যে উনি একটা স্বপ্ন দেখেছেন, প্রায় রাত 3টা হবে, খুব ভয় পেয়েছেন। এখন এই ভয়ের কিভাবে কাটাতে পারেন ভয়টা? আল্লাহ তাআলা আসানি দান করুক। দেখুন, প্রথমে যিনি আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন যে আপনার শারীরিক সমস্যা সবসময় অসুস্থ থাকে এবং আপনি বলছেন যে মাথা গরম হয়ে যায়, আসলে শারীরিক অসুস্থতার কারণে হয়তো আপনার এই জিনিসটা বেশি হয়। মানুষের শরীরের মধ্যে যদি শান্তি না থাকে, মানুষের স্বভাবটা একটু খিটখিটে হয়ে থাকে, ক্ষুধার্ত থাকলে মানুষের মাথা গরম থাকে, খিটখিটে হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমরা ইস্তেখারা করেছি, আপনার ইস্তেখারার মধ্যে এসেছে যে এটা ডাক্তারি সমস্যা, আপনি ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
যে সবসময় আপনি সুস্থ থাকছেন এই জন্য। এবং সাথে সাথে দাওয়াত ইসলামের পক্ষ থেকে একটা তাবিজও সংগ্রহ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্যার সমাধান হবে। দ্বিতীয়জন বলছেন যে আপনি স্বপ্ন দেখেছেন, স্বপ্ন দেখে ভয় পাচ্ছেন, তার জন্য আপনি ভয়টা কিভাবে কাটাবেন। জি, বা দেখুন এরকম হয়ে থাকে, মানুষের অনেক রকম স্বপ্ন দেখে। তো আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন এবং এই জাতীয় জিনিস থেকে যদি সেটা খারাপ হয়ে থাকে তাহলে সেই জাতীয় জিনিস থেকে যাতে আল্লাহ তাআলা আপনাকে বাঁচায় সেজন্য আপনি দোয়া করতে থাকুন এবং ঘুমানোর আগে আপনি আয়াতুল কুরসি পড়ে ঘুমান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার ভয়ের কোনো কারণ হবে না। আচ্ছা, তাহের ভাই আছেন ভৈরব থেকে, উনি বলছেন যে ওনার ভাই মানসিক রোগে আক্রান্ত কিন্তু ওনাদের কাছে থাকে না, কারণ ওনার মা কি আমল করতে পারেন বা এখন কি করা যায় মানসিক রোগে আক্রান্ত? আপনি বলছেন যে মানসিক রোগে আক্রান্ত, আপনাদের পাশে থাকে না, মা কি আমল করবে? মায়ের কোনো আমল তো আসলে সেটা নাই, তবে যেহেতু উনি মানসিক রোগে ওনাকে চিকিৎসাটা করতে হবে। তো আপনারা প্লেটওয়ালা একটি আমল রয়েছে, তাকে যদি পান বা সে যদি আপনাদের সাথে কোনো সম্পর্ক রাখে বা থাকে তাহলে প্লেটওয়ালা আমল করে তাকে সমস্যাটা সমাধান করতে পারেন। অর্থাৎ একটা প্লেট আছে দাওয়াত ইসলামের পক্ষ থেকে প্লেট দেওয়া হয়, লিখে দেওয়া হয় দোয়া, সেটা ধীরে ধীরে পান করাতে হবে। অথবা সাথে সাথে আপনার মাও একটি আমল করতে পারেন, সেটা একটু হার্ড, সেটা হচ্ছে এরকম 1,25,000 বার ইয়া সালামু 7 দিনের মধ্যে পাঠ করবে। এরপর আল্লাহ তাআলা দরবার দোয়া করবে যাতে সন্তানের সুস্বাস্থ্য, সন্তান সুস্থ হয়ে যায়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে হয়তো সমাধান হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আর এই দর্শক বলছেন যে ওনার স্বামীকে নামাজের দাওয়াত দেওয়া হয়, উনি পড়বেনও বলে কিন্তু নামাজ পড়ে আর পড়ে না, কি আমল করা যেতে পারে? পড়ে না মানে বলে যে পড়বে কিন্তু আর পড়ে না, পড়ে গিয়ে। আচ্ছা, দেখুন আপনি আপনার কাজ হচ্ছে চেষ্টা করতে থাকা, আর সফলতা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আমরা বা আপনারা আমরা কাউকে হেদায়েত দিতে পারবো না, আমরা মানুষকে দাওয়াত দিতে পারবো। আপনার দাওয়াতের কারণে তিনি সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আপনি সওয়াব পেয়ে যাবেন, তিনি আমল করুক আর নাই করুক। তো আপনি দোয়া করতে থাকুন, তাকে জোর করার দরকার নেই, আপনি দোয়া করতে থাকুন, তাকে বলতে থাকুন যে নামাজ পড়ি, তাকে বুঝান, আস্তে আস্তে বুঝান, নামাজের প্রতি ভালোবাসার সৃষ্টি করুন, দেখবেন ইনশাআল্লাহ একদিন না একদিন তিনি নামাজি হয়ে যাবে। বুঝাতে থাকুন আপনি, তবে নম্র ভাষায়, আপনি কঠোর হবেন না। এক্ষেত্রে যদি আপনি স্বামীর উপর কঠোর হয়ে যান সেটা হিতে বিপরীত হতে পারে। আরেকটি কাজ হচ্ছে আপনি এই আমলটি করতে পারেন, সেটা হচ্ছে আপনি তিনি যখন ঘুমাবেন তার পাশে, অর্থাৎ আপনি 3 মিটারের মধ্যে সামান্য, অর্থাৎ 1 হাত 2 হাতের মধ্যে বা 3 হাতের মধ্যে এইরকম একটা ডিস্টেন্স রেখে এর মধ্যে আপনি 3 বার ইখলাস শরীফ পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ, এটি 3 বার পাঠ করবেন। অর্থাৎ এমনভাবে পাঠ করবেন যাতে আপনি পড়লে ওনার কান পর্যন্ত সেই আওয়াজটা পৌঁছে। তবে একটি কথা মনে রাখবেন, তার ঘুম ভাঙতে পারবে না, ঘুমন্ত অবস্থায় আপনাকে এটি আমল করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে তিনি নেককার হয়ে যাবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। সাইফুল ভাই আছেন, উনি বলছেন যে মুখের ব্রণের জন্য কোনো রূহানি চিকিৎসা দিন, আল্লাহ তাআলা আসানি দান করুক। আমরা আসলে ব্রণের জন্য অনেকবারে বলেছি, কিছু জিনিস আছে আসলে এটি অ্যালার্জিজনিত সমস্যার রূপান্তরিত হয়ে যায়, আর অনেকের হচ্ছে মাঝে মধ্যে ব্রণ ওঠে বা সেটা আবার চলে যায়। তো এই ক্ষেত্রে অ্যালার্জিজনিত যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনাকে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে, অথবা প্লেটওয়ালা একটি আমল রয়েছে সেই আমলটা গ্রহণ করতে হবে, অথবা এটাই করতে পারেন যে মৌসুমি ফ্রুট যেগুলো আছে সেগুলো যদি আপনি খেতে থাকেন ইনশাআল্লাহ যে মৌসুমে যে ফলটা আসবে সেটা খেলেও আপনার অনেক সময় ব্রণটা দূর হয়ে যায়। এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে আপনি সাবান দিয়ে সবসময় চেহারা ধুতে থাকুন, বাইরে থেকে যখন আসবেন তখন ভালো করে সাবান দিয়ে মুখটা ধুতে থাকুন ইনশাআল্লাহ। মুখে ধুলোবালি থাকার কারণে, ময়লা আবর্জনা থাকার কারণে, অনেক সময় ময়লা থাকার কারণে মুখে ব্রণ হয়। তো এটি আপনি মুখ ধুতে থাকুন, আর যারা 5 ওয়াক্ত নামাজ দেওয়ার পরে তাদের সম্ভবত বেশিরভাগ ক্ষেত্রে ব্রণটা কম হয়, কেননা 5 ওয়াক্ত নামাজের জন্য কমপক্ষে 5 বার তো ওযু করতে হয়, যার কারণে মুখের মধ্যে যদি কোনো ময়লা থাকে সেই ময়লাটা দূর হয়ে যায়। তো আপনি কোনো নামাজের মুখে তেমন একটা ব্রণ দেখবেন না। হ্যাঁ, যদি দেখতে পারেন হয়তো তাদের অ্যালার্জিজনিত কোনো সমস্যার কারণে, রোগের কারণে এটা হতে পারে, কিন্তু যেটা স্বাভাবিকভাবে ময়লার কারণে হয়ে থাকে সেটা হবে না। তো আপনার যদি সেরকম হয়ে থাকে তাহলে আপনি চেহারা ধুতে থাকুন, চেহারাকে সাবান দিয়ে দৈনিক 3-4 বার ধুতে থাকুন। 5 ওয়াক্ত নামাজের জন্য যখন করবেন তখন ধুতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার চেহারায় ব্রণ হবে না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আর দর্শক বলছেন যে ওনার বড় ভাই বিদেশ থাকে অনেক বছর, সে অনেক টাকা আয় করে তবে কোনো টাকা জমা রাখতে পারে না, এখন কেউ কিছু করেছে কিনা এটা উনি জানতে চাচ্ছেন। নাম হচ্ছে সবুজ আর মায়ের নাম হচ্ছে সেতারা। আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক আপনার ভাইয়ের এই সমস্যাকে দূর করে দিক। জি ভাই, আসলে দেখুন ইস্তেখারাটি করা হয়েছে,
ওনাকে কেউ কোনো কিছু করেনি। তবে জমা রাখতে পারে না একটা বিষয়, একটা হচ্ছে জমা রাখেন একটা বিষয়। অনেকে আছে যে আপনার যত টাকা আয় তত টাকার মধ্যে যদি আপনি একটু প্ল্যানিং করেন যে আমি এত টাকা পরিবারের জন্য খরচ করবো, এত টাকা নিজের জন্য খরচ করবো, এত টাকা দান করবো এবং এত টাকা আমি জমাবো, আমি জমিয়ে রাখবো, তো ইনশাল্লাহ দেখবেন জমাতে পারবেন। আর যদি কেউ মনে করুন যা আসছে তার চাইতে বেশি আপনি খরচ করে বসে আছেন, যেদিকে যেটা ইচ্ছে সেটা আপনি করছেন, সেক্ষেত্রে আপনি কেউ জমা রাখতে পারবে না। তো একটি হাদিসে পাকের মধ্যে আছে যে হাদিস শরীফের সারমর্ম, যারা মধ্যম পন্থা অবলম্বন করবেন তারা কখনো অভাবগ্রস্ত হবে না। তো এই ক্ষেত্রে আসলে আমাদের সবার উচিত যে মধ্যম পন্থা অবলম্বন করা উচিত। আমার যতটুকু আয় আমি যদি সেভাবে একটি প্ল্যানিং করি, সেভাবে যদি আমি ব্যয় করি, সেভাবে খরচ করতে থাকি, ইনশাল্লাহ আপনি কারো কাছে আপনার হাতও পাততে হবেন এবং আপনার জমাও থাকবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এক দর্শক বলছেন যে ওনাকে কেউ জাদুটোনা করেছে কিনা একটু দেখতে, ওনার ভালো কোনো বিয়ের ঘর আসছে না, অনেক সমস্যার মধ্যে দিয়ে ওনাদের জীবনটা যাচ্ছে। উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো নাম বলেছেন রিমি আর মায়ের নাম হীরা বেগম। আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক শিফা দান করুক। আমাদের সাথেই থাকুন দর্শক, ইনশাআল্লাহ ইস্তেখারার ফলাফল আপনাকে জানানো হবে কিছুক্ষণের মধ্যেই। খালিদ ভাই আছেন, খালিদ সাইফুল্লাহ ভাই, উনি বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি বলছেন যে ওনার ছোট ভাইকে আজ সকাল 10টা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একটু যদি কোনো আমল এর জন্য কি করা যায় উনি জানতে চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক আপনার ভাইকে সহি সালামত ঘরে ফিরে আসার তৌফিক দান করুক। জাহিদ ভাই আছেন, উনি বলছেন যে সমস্যা যে ওনার ভালো চাকরি হচ্ছে না। জি, এই 3টা সমস্যা আমরা পেলাম। জি, প্রথমে যিনি জীবন আমাদেরকে এসএমএস করেছেন হোয়াটসঅ্যাপে কমেন্ট করেছেন জি ফেসবুকে, তিনি বলছেন যে ওনার বিয়ের কোনো একটা ভালো ব্যবস্থা হচ্ছে, তার জন্য ইস্তেখারা করতে বলেছেন। তো আপনার জন্য ইস্তেখারা করা হয়েছে, আপনাকে কেউ কোনো কিছু করেনি। তবে একটি কথা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানেন। জি। তো আপনি বিয়ের জন্য একটি আমল করতে পারেন, সেটি হচ্ছে আপনি যখন ফজরের নামাজের জন্য উঠবেন তখন আপনি ফরজ নামাজ পড়ার পর, ফজরের নামাজ পড়ার পর সূর্য ওঠার আগে আপনি এই আমলটি, এই ওজিফাটি 312 বার পাঠ করবেন। যদি সম্ভব হয় আপনি একটু লিখে নিন। সেটা হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তবে এটা আপনাকে একদম বিশুদ্ধভাবে পড়তে হবে। সেভাবে যদি আপনি পড়েন এবং এরপরে আপনি দোয়া করেন, 312 বার পড়ার পর আগে পরে একবার দরুদ শরীফ পড়বেন, এরপর আপনি আল্লাহ তাআলার দরবারে আপনাকে দোয়া করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চায় আপনার বিয়ে খুব তাড়াতাড়ি হবে। তবে যতদিন পর্যন্ত আপনার বিয়ের একটি ব্যবস্থা হয়নি ততদিন পর্যন্ত আপনি এই আমল করতে থাকবেন এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকুন, ধৈর্য ধারণ করতে থাকুন এবং এই আমলটি শুরু করার আগে 11 টাকা বড় পীরের নামে আপনি দান করে দিন, যেখানে আপনার সুবিধা, যেখানে আপনার ইচ্ছা। ঠিক হয়ে যাবে। যে দ্বিতীয়জন বলছেন যে আপনার ভাই কোথাও চলে গেছে, হারিয়ে গেছে, তার জন্য আপনারা খুঁজে পাচ্ছেন না, আজ সকাল 10টা থেকে সকাল থেকে খুঁজে পাচ্ছেন না, তার জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আসান দান করুক। একটি আমল করতে পারেন, সেটি হচ্ছে একটি বড় কাগজের মধ্যে 4 কোণার মধ্যে ইয়া হাক্কু এই ওজিফাটি যদি এই কালিমাটি, এই লেখাটি লিখে আপনি এটি হাতের মধ্যে নিয়ে খোলা আসমানের নিচে দাঁড়িয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, তার যেন একটি সন্ধান পেয়ে যান। ইনশাআল্লাহ আপনারা সন্ধান পেয়ে যাবেন। মাশাআল্লাহ। একজন বলছিলেন যে ভালো চাকরি হচ্ছে না, এটার জন্য কোনো আমল? চাকরির জন্য একটি ওজিফা করতে পারেন, সেটা হচ্ছে মাকরু ওয়াক্ত ব্যতীত 2 রাকাত নফল নামাজ পড়ে ইয়া লতিফু 182 বার পাঠ করবেন। এরপরে আল্লাহ তাআলার দরবারে আপনার একটি সহজ চাকরির জন্য আপনি দোয়া করবেন, হালাল রোজগারের জন্য, হালাল রিজিকের জন্য, চাকরির জন্য আপনি দোয়া করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার চাকরির ব্যবস্থাটি হয়ে যাবে। এই আমলটি আপনি অব্যাহত রাখুন, ইনশাআল্লাহ চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ করেছেন। জি। একজন বলছেন যে ওনার মায়ের সমস্যা মূলত এটা, হঠাৎ বুকে ব্যথা উঠে নিঃশ্বাস নিতে পারে না, কিন্তু মেডিকেলে নিয়ে গেলে কোনো সমস্যা খুঁজে পাওয়া যায় না। এটার জন্য ইস্তেখারা করতে চাচ্ছেন। নাম হচ্ছে সাইরা আর মায়ের নাম খয়রাতুর নূর। আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক শিফা দান করুক। আমাদের সাথেই থাকুন, ইস্তেখারা করা হচ্ছে, ইস্তেখারার ফলাফল আপনাকে জানিয়ে দেওয়া হবে। আর অনেকেই হোয়াটসঅ্যাপ করেছেন ওনার নানার কাশি, আচ্ছা কাশির জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শক আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ এ ব্যাপারেও রুহানি চিকিৎসা প্রদান করা হবে। একজন বলছেন হুজুর, আমি টঙ্গী থেকে বলছি যে আমার স্বামীর অনেক রাগ, শুধু রাগারাগি করে আর ওনার চাকরি হয় না,
একটু রুহানি চিকিৎসা দিবেন ইনশাআল্লাহ। এ ব্যাপারেও রুহানি চিকিৎসা প্রদান করা হবে। আপনি আমাদের সাথেই থাকুন, রুহানি চিকিৎসা কিছুক্ষণের মধ্যেই প্রদান করা হবে ইনশাআল্লাহ। আরেকজন শরীয়তপুর থেকে মেসেজ করেছেন, উনি বলছেন যে ওনার বোনের শ্বেত রোগ, আচ্ছা শ্বেত রোগের জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন, ইনশাআল্লাহ এটাও প্রদান করা হবে। আমাদের সাথেই থাকুন। আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। এই অনুষ্ঠানে আমরা আপনাদের কল, মেসেজ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের সমস্যার কথা জানছি, এর উত্তরও প্রদান করছি। তো মোবালিকে দাওয়াত ইসলামী তাবিজাতের কথা বলছেন, আপনারা আপনাদের নিকটস্থ কোনো সাপ্তাহিক ইজতিমায় গিয়ে তাবিজাত সংগ্রহ করতে পারবেন। সেখানে তাবিজাতের স্টল বসে, আপনারা তাবিজাত আত্তারিয়া থেকে তাবিজাত ফ্রিতে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। আপনার ইস্তেখারাটি করা হয়েছে, আসলে তেমন কোনো কিছু পাওয়া যাচ্ছে না, দেখা যাচ্ছে না। তো একটি কথা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। যখনই বুকে ব্যথা করবে তখন লা ইলাহা ইল্লাল্লাহ ৭৫ বার পাঠ করে বুকের মধ্যে ফুঁক দিন, অথবা ৭৫ বার লা ইলাহা ইল্লাল্লাহ লিখে এটিকে ভাঁজ করে প্লাস্টিক রেক্সিন দিয়ে পেঁচিয়ে বুকের সাথে বেঁধে দিন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে বুক ব্যথা চলে যাবে ইনশাআল্লাহ। আরেক দর্শক বলেছিলেন ওনার নানার কাশি, আচ্ছা কাশির জন্য আসলে দাওয়াত ইসলামের পক্ষ থেকে একটি স্পেশাল তাবিজ রয়েছে, সেটা যদি আপনি নিতে পারেন তাহলে আপনার কাশি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকজন বলেছেন যে ওনার স্বামী অনেক রাগ করে, রাগারাগি করে, আর ভালো কোনো চাকরিও হচ্ছে না ওনার। আল্লাহ তাআলা আসানি দান করুক। রাগারাগি আসলে হয়তো চাকরির জন্য হয়তো হচ্ছে না, মনের মধ্যে শান্তি নেই, তার জন্য হয়তো তিনি একটু রাগারাগি করছেন। তো চাকরির জন্য আমরা একটি ওজিফা বলেছি কিছুক্ষণ আগে, সেই ওজিফাটা যদি তিনি পালন করেন ইনশাআল্লাহ হয়তো তিনি চাকরির একটা তার ব্যবস্থা হয়ে যাবে। সেটা হচ্ছে মাকরু ওয়াক্ত ব্যতীত 2 রাকাত নফল নামাজ পড়ে সালাম ফিরিয়ে ইয়া লতিফু 182 বার পাঠ করে আগে পরে দরুদ শরীফ পড়বেন, এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন, ইনশাআল্লাহ চাকরির একটি ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন বলেছিলেন যে ওনার বোনের শ্বেত রোগ, শ্বেত রোগের জন্য কি আল্লাহ তাআলা আসান দান করুক। শ্বেত রোগের জন্য দাওয়াত ইসলামের পক্ষ থেকে যেই প্লেটওয়ালা আমলটা রয়েছে সেই আমলটা যদি ইনশাআল্লাহ গ্রহণ করেন তাহলে করতে থাকেন, ইনশাআল্লাহ শ্বেত রোগ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এক দর্শক মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, চাঁদপুর থেকে। উনি বলছেন যে ওনার মেয়ের মাথায় লাল ফোড়ার মতো হয়ে গেছে, দিন দিন বড় হচ্ছে এগুলো, ডাক্তার দেখিয়েছে ভালো হচ্ছে না, বয়স হচ্ছে 7 মাস, কি রুহানি চিকিৎসা? আল্লাহ তাআলা আসান দান করুক। একটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ 60 বার পাঠ করে তার শরীরের মধ্যে ফুঁক দিন, দম করতে থাকুন, এই আমলটি প্রতিদিন করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকজন বলছেন যে ওনার সম্বন্ধের কথা ঠিক হয়, অর্থাৎ কথাবার্তা ঠিক হয়, কিন্তু দেখতে আসার আগেই সেটা ভেঙে যায়, এটার জন্য ইস্তেখারা করাতে চাচ্ছেন। নাম বলেছেন ফাতেমা খানম, মায়ের নাম হচ্ছে সাজেদা। আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক আপনার এই সমস্যাকে দূর করে দিক। আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ আজওয়াজাল। কিছুক্ষণের মধ্যে আপনাকে ইস্তেখারার ফলাফল জানানো হবে এবং রুহানি চিকিৎসাও প্রদান করা হবে। আরেক দর্শক আমাদেরকে মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে, উনি বলছেন যে পরিবারে শান্তি নেই, সবসময় ঝগড়া লেগেই থাকে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শক আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ আজওয়াজাল, এ ব্যাপারেও রুহানি চিকিৎসা প্রদান করা হবে। জি আল্লাহ তাআলা আসান দান করুক। আপনার ইস্তেখারাটি করা হয়েছে বিয়ের ব্যাপারে, তো এটা আসলে কোনো সমস্যা নাই, এটি সাময়িক পরীক্ষার প্রতি ইঙ্গিত। তবে একটি কথা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আপনি একটি আমল করতে পারেন, সেটা হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই ওজিফাটি 143 বার লিখে এটিকে ভাঁজ করে প্লাস্টিক রেক্সিন কস্টিপ দিয়ে পেঁচিয়ে আপনার হাতে অথবা গলায় পরিধান করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার বিয়ের একটি ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। বিয়ের পরও এটি সাথে রাখবেন, ইনশাআল্লাহ আপনার ঘরও সংসারও ভালোভাবে চলবে ইনশাআল্লাহ। পরিবারে শান্তি নেই, ঝগড়া লেগে থাকে, এটার জন্য আসলে করতে হবে যে আপনারা আগে প্রথমে নিজেদের মধ্যে চেক করুন যে আপনারা নামাজ পড়েন কিনা। যদি নামাজ না পড়ে থাকেন তাহলে আপনাদের পরিবারের মধ্যে ঝগড়া জাতি হতেই পারে, অশান্তি হতেই পারে। 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকুন এবং সবর করতে থাকুন। অনেক সময় একজনে একটি কথা বললে আরেকজনে যদি চুপ থাকে তাহলে ঝগড়াটা হয় না। এখন আপনি যদি আরেকটি কথা বলতে যান তাহলে ঝগড়াগুলো হতে থাকবে। দ্বিতীয়ত আরেকটি বিষয় আছে যে যখন ঘরে প্রবেশ করবেন তখন বিসমিল্লাহর সাথে প্রবেশ করবেন। ঘরে যদি বিসমিল্লাহ ব্যতীত যদি কেউ ঘরে প্রবেশ করে তাহলে তার সাথে শয়তান প্রবেশ করে এবং নিজেদের মধ্যে ঝগড়াঝাটি সৃষ্টি করে দেন। জি সেক্ষেত্রে সকলের উচিত ঘরে যখনই প্রবেশ করবেন বিসমিল্লাহর সাথে অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ঘরে প্রবেশ করবেন। এর দ্বারা শয়তান ঘরে আর ঢুকতে পারে না, বাইরেই থেকে যায়, আর এর দ্বারা ঝগড়া বিবাদ হবে না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। জি কল নেব কিছু। আমার নাম মোহাম্মদ রানা।
রাজশাহী যাবে। আমার ধর্মের প্রত্যেকখানি রোগ বালাই লেগে আছে, যে কাজে হাঁটছি ব্যস্ত হয়ে যায়। আমার কোন উপরন্তি সমস্যা আছে কি না জন্য ইস্তেখারা করতে যাই। আমার মায়ের নাম মোহাম্মদ আমেনা। আচ্ছা, রানা ভাই আর আমেনা ওনার মায়ের নাম। আল্লাহ পাক আসানি দান করুক। আপনার যে কাজে হাত দেন উন্নতি হয় না, রোগ বালাই লেগেই থাকে, ইনশাআল্লাহ আজওয়াজাল এই ইস্তেখারা করা হচ্ছে, ইস্তেখারা ফলাফল আপনাকে জানিয়ে দেওয়া হবে। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আব্দুল মুতালিব, দিনাজপুর থেকে। আমার মায়ের ব্রেন টিউমার হয়েছে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আপনার মায়ের ব্রেন, আল্লাহ তাআলা আসান দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। প্রথমে যিনি আমাদেরকে বলেছেন যে আপনার একদম ছোট বয়স থেকে আপনার রোগ বালাই লেগে থাকে, কোনো কিছু উন্নতি হচ্ছে না, তার জন্য আপনি রুহানি চিকিৎসা ইস্তেখারা করতে চাইছেন। আপনার ইস্তেখারা করা হয়েছে, আপনার উপর বদনজরের প্রভাব আছে। তবে একটি কথা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। বদনজর এটি এমন একটি খারাপ জিনিস, খারাপ প্রভাব, যেটার কারণে মানুষ বা একটি ফ্যামিলি পর্যন্ত ধ্বংস হয়ে যায়, মানুষকে মৃত্যু পর্যন্ত পৌঁছে দেয়, এবং একটি প্রাণীকে এটি অর্থাৎ আপনার হান্ডি পর্যন্ত, পাতিল পর্যন্ত পৌঁছিয়ে দেয়। অর্থাৎ সে অবস্থা খারাপ, অর্থাৎ খুব খারাপ। এটিকে বলা হচ্ছে জাদুর চাইতে খারাপ বদনজর। তো অনেক সময় পড়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনার উচিত, আপনাকে দাওয়াত ইসলামের পক্ষ থেকে আপনি কাটওয়ালা আমলটি করেন, এবং সাথে সাথে 7টি লাল মরিচ, শুকনো মরিচ আপনি হাতে নেবেন, এবং সেটাকে, যেটা আমরা ভর্তা ইত্যাদির মধ্যে খাই সেই মরিচগুলো, সেটাকে আপনার মাথার চারিদিকে 7 বার ঘোরাবেন। ঘোরানোর পর একটা তাওয়াকে গরম করে চুলোর উপর দিয়ে, সেটা যখন গরম হবে তার মধ্যে সেই মরিচগুলো আপনি ছেড়ে দিবেন। যদি মরিচের একটি যে গন্ধটা আসে, কড়া একটি গন্ধ, সেটা যদি আসে তাহলে মনে করবেন আপনার বদনজর নেই, আর যদি না আসে মনে করবেন আপনার উপর বদনজর আছে। তো যতক্ষণ পর্যন্ত এরকম মরিচগুলো যদি পুড়ে কালো হয়ে যায়, তখন মরিচগুলো আপনি ফেলে দিবেন। নতুন 7টি মরিচ দিয়ে আপনার মাথার চারিদিকে ঘুরিয়ে এটিকে আবার পোড়াবেন। তো এভাবে আপনি পোড়াতে থাকুন ইনশাআল্লাহ, যতক্ষণ পর্যন্ত দুর্গন্ধ বের না হয়। দুর্গন্ধ বের হলে মনে করবেন আপনার উপর বদনজর দূর হয়ে গেছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। এবং সাথে সাথে লাগাতার 7 দিন পর্যন্ত আপনি আমল করতে পারেন। কাউকে দিয়ে 7 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করিয়ে আপনার শরীরের মধ্যে ফুঁক দিয়াবেন, দম করাবেন, ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এক দর্শক বলছেন যে ওনার মায়ের ব্রেন টিউমার, আল্লাহ তাআলা আসান দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। এটার জন্য দাওয়াত ইসলামের পক্ষ থেকে খুব দ্রুত তাবিজ সংগ্রহ করুন, কাঠওয়ালা আমল করান, এবং প্লেটওয়ালা একটি আমল আছে, সেই আমলটা আপনি সংগ্রহ করুন। মাশাআল্লাহ। জি, নেক্সট কল। আমার নাম মোতার রহমান, বগুড়া থেকে। আমার স্ত্রীর সমস্যা, রাত্রে যখন ঘুমাই, দিনে যখন ঘুমাই, শরীর অসহ্য যন্ত্রণা। আচ্ছা, ওনার স্ত্রীর শরীর অসহ্য যন্ত্রণা করে ঘুমালে। আল্লাহ তাআলা আসান দান করুক। আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে যে কাঠওয়ালা আমল করানো হয়, সেই কাঠওয়ালা আমল করান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে হয়তো শেফা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নেক্সট কল। আমার নাম সিরাজ ইসলাম, আমি লালমিয়া থেকে বলতেছি। আমার স্ত্রী তো কারো কথা শোনে না, স্বামী বলেন, বাপ মা বলেন, কারো কথা শোনে না, একদম সবার অবাধ্য। কেউ কিছু করছে কিনা এই জন্য আমি ইস্তেখারা করাইতে যাচ্ছি। আমার স্ত্রীর নাম হচ্ছে সুরাইয়া ইসলাম পুষ্পিতা। আমার শাশুড়ির নাম হচ্ছে মোহাম্মদ হাসনা বেগম। আচ্ছা, আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক সমস্যা দূর করে দিক। আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ ইস্তেখারা করা হচ্ছে, ইস্তেখারা ফলাফল জানানো হবে আপনাকে। নেক্সট কল। আমি সিলেট থেকে বলছি। আমার নাম তামিম। আমার ছোট ভাই খুব দুষ্টুমি করে এবং পড়াশোনায় মন বসে না। ছোট ভাই দুষ্টুমি করে, পড়াশোনায় মন। আল্লাহ তাআলা আসান দান করুক। প্রথমে যিনি আমাদেরকে ফোন করেছেন যে আপনার ওয়াইফ কারো কথা শুনছে না, শাশুড়ির কথা শুনছে না, তো তাকে কেউ কোনো কিছু করেছে কিনা আপনি ইস্তেখারার জন্য ইস্তেখারা করতে বলেছেন, ইস্তেখারার মাধ্যমে জানতে চেয়েছেন। তো তার জন্য ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে তেমন কিছু নাই, অর্থাৎ তাকে কেউ কোনো কিছু করেনি। তবে একটি কথা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে কাঠওয়ালা আমল করান, তার জন্য ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে তিনি ঠিক হয়ে যাবেন। দ্বিতীয়ত আরেকজন ছোট্ট একজন বাবু আমাদেরকে ফোন করেছেন, যে বলছেন যে ছোট ভাই দুষ্টুমি করে, আপনার ছোটো ভাই দুষ্টুমি করে এবং পড়াশোনায় মন বসে না। তো ছোটরা তো একটু দুষ্টুমি করবে। আর একটি কথা হচ্ছে, আমাদের দেশে সাধারণত এই জিনিসটা বলে থাকে সবাই, যে দুষ্টুমি করলে সেই ছেলেটার ট্যালেন্ট হয়, হয়তো হতে পারে। তো এটা তো আপনার জন্য ভালো যে আপনার ভাই বুদ্ধিমান হবে, ট্যালেন্ট হবে। তো ছোট বাচ্চা তো দুষ্টুমি করবেই, এটার জন্য আসলে তেমন নাই। তবে এরপরও দাওয়াত ইসলামের পক্ষ থেকে একটি তাবিজাত নিয়ে সেটা গলায় পরিয়ে দিন। আরেকটি ব্যাপার হচ্ছে, পড়ালেখার মধ্যে যে মন বসছে না, তার জন্য এই আমল করতে পারেন। সেটা হচ্ছে
ইয়া আল্লাহু, এটি 101 বার একটি কাগজের মধ্যে লিখে এটিকে ভাঁজ করে প্লাস্টিক রেক্সিন কস্টেপ দিয়ে পেঁচিয়ে তার গলায় পরিয়ে দিন, ইনশাআল্লাহ পড়ালেখার মতো মন বসবে। মাশাআল্লাহ। জি, নেক্সট কল। মোহাম্মদ আরফান চট্টগ্রাম। আমার পেটে ব্যথা করে, এই জন্য রুহানি চিকিৎসা হয়। পেটে ব্যথা, ইনশাআল্লাহ যারা আমাদের সাথেই থাকুন। জি, নেক্সট কল। আল্লাহ তাআলা আসান দান করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দিক। দেখুন, পেটের অনেকেরই সমস্যা এরকম হয়ে থাকে যে খাবার দাবারের ক্ষেত্রেও সমস্যা হয়ে থাকে। তো আপনার পেটে যেহেতু ব্যথা করছে, আপনি এখানে ইয়া ওয়াজও পাঠ করতে থাকুন, ইনশাআল্লাহ খাবার প্রত্যেক লোকমার আগে ইনশাআল্লাহ হয়তো আপনার পেটের সমস্যা তো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং সাথে সাথে যদি জমজম কূপের পানি থাকে সেটা পান করতে পারেন, এবং দাওয়ার ইসলামের পক্ষ থেকে তাবিজাতে সংগ্রহ করতে পারেন, ডাক্তারের পরামর্শ নিতে পারেন। নেক্সট কল। ঢাকা নারায়ণগঞ্জ থেকে। আমার একটি সমস্যা হয়েছে, আমার মামির সংসার অশান্তি। আমার মামির সাথে অনেক খারাপ ব্যবহার করে, তাকে দেখতে পারে না। আমার মামাকে কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মামার নাম মোহাম্মদ জয়নাল, আমার নারীর নাম মুসাম্মদ সুফিয়া বেগম। আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক এই সমস্যা থেকে আপনাদেরকে মুক্তি দান করুক। জি, জয়নাল ভাই এবং সুফিয়া বেগম, আল্লাহ পাক আসানি দান করুক। আমাদের সাথেই থাকুন। ইস্তেখারা করানো হচ্ছে, ইস্তেখারা ফলাফল আপনাদেরকে জানানো হবে। অনেকে তাবিজাত সংগ্রহ করতে চাচ্ছেন। জানিয়ে রাখি, দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতিমা প্রত্যেক বৃহস্পতিবার বাংলাদেশের বিভিন্ন স্থানে হয়ে থাকে। তো আপনারা সেখানে অংশগ্রহণ করুন। পুরুষ ইসলামী ভাইরা যারা পুরুষ আছেন, ওনারা সেখানে অংশগ্রহণ করে বিভিন্ন সমস্যার জন্য সেখানে ইজতিমা শেষে তাবিজাত আত্তারির স্টল বসানো হয়, সেখানে আপনারা যোগাযোগ করে তাবিজাত সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। জি, আপনার ইস্তেখারাটি করা হয়েছে, তো ইস্তেখারার মধ্যে জাদুর প্রতি ইঙ্গিত দেখা যাচ্ছে। তবে একটি কথা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো একটি অনুরোধ হচ্ছে যে অনেকে ইস্তেখারা করার পরে যদি এরকম জাদু ইত্যাদি আসে, তাহলে মনে মনে একটি কুধারণা বা কুচিন্তা করে থাকেন, খারাপ ধারণা করে থাকেন যে অমুক হয়তো আমার স্বামীকে জাদু করেছে বা আমাকে জাদু করেছে, এটা সেটা। তো এরকম কোনো কিছু চিন্তা করার অবকাশ নাই, এটা করবেন না। শুধুমাত্র তার জন্য আপনি কাঠওয়াল আমল করতে পারেন, দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজ সংগ্রহ করে করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ফেসবুকে অনেকে কমেন্ট করছেন। রায়হান ভাই বলছেন যে দাওয়াত ইসলামের প্লেটওয়ালা আমলটা কি, যদি একটু বুঝিয়ে দিতেন। এটা হচ্ছে, আমি এই অনুষ্ঠানে বলেছি, হয়তো উনি প্রথম থেকে দেখেননি, এটা প্রায় সময় বলে থাকি। প্লেটওয়ালা আমল হচ্ছে একটি প্লেটের মধ্যে কিছু দোয়া লিখে দেওয়া হয়। সেই দোয়াটা আপনাকে যে সময়টা বলে দেবে, আপনাকে যে সময় আপনাকে খেতে হবে, সেই সময় অনুযায়ী আপনি সেটাকে পানি দিয়ে ধুয়ে, এই লেখাটাকে ধুয়ে আপনি পান করবেন। এটাকে প্লেটওয়ালা আমল আমরা বলে থাকি। যদি আপনি দাওয়াত ইসলামের যেখানে তাবিজ দেয় সেখানে গিয়ে যদি বলেন যে আমাকে প্লেটওয়ালা আমল দিন বা আমল প্রয়োজন, আমাকে মাদান চিহ্নে বলা হয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনাকে দিয়ে দেবে, বুঝে যাবেন তারা। হোসেন ভাই আছেন, উনি বলছেন যে ওনার আব্বা মারা যাওয়ার পর উন্নতি করতে পারছেন, কি করা যায়? আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি বেশি পরিমাণে ইস্তেগফার পাঠ করতে থাকুন, নামাজ পড়তে থাকুন, দোয়া করতে থাকুন আল্লাহ তাআলার দরবারে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সব কিছু উন্নতি আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকজন বলছেন যে সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ, চুলকানির জন্য যদি কোনো রোহানি চিকিৎসা করতেন। জি, চুলকানির জন্য আসলে অ্যালার্জির জন্য ঘরোয়া চিকিৎসা, সেই আমলগুলো আপনারা করতে পারেন, সেই কাজগুলো ইয়াগুলো করতে পারেন। আসলে খাবারের ইয়ার কারণে অনেকের অ্যালার্জিজনিত সমস্যাটা হয়ে থাকে। তো সেটা এইভাবে যে আপনি কিছু নিম পাতাকে নিয়ে শুকাবেন, সেগুলো যখন আপনি একদম শুকিয়ে যাবে তখন সেগুলোকে আপনি ব্লেন্ড করতে পারেন, পিষতে পারেন, অর্থাৎ পাউডার বানিয়ে সেটাকে আপনি একটি কোটার মধ্যে সংগ্রহ করুন এবং প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে, রাতে আপনি একটি আমলটা ইয়াটা করতে পারেন, এটাকে ভিজাতে দেবেন, সকালে সেটাকে পান করবেন। সেটা এভাবে যে এক গ্লাস পানির মধ্যে আপনি কিছু ইসুবগুলের ভুসি যেটাকে আমরা বলি, 1 চামচ ইসুবগুলের ভুসি দেবেন এক গ্লাস পানির মধ্যে, আর যেই নিম পাতার যেই গুঁড়ো রেখেছেন সেটা 1 চামচের ছোট যে চা চামচ আছে, চা চামচের 1 চামচের 4 ভাগের 1 ভাগ আপনি সেখানে দিয়ে গুলিয়ে সেই পানিটি আপনি আধা ঘন্টা ভিজাতে পারেন, অথবা রাত্রে ভিজিয়ে রাখতে পারেন। আধা ঘন্টা আপনি ভিজিয়ে রেখে
সেটাকে আপনি পান করবেন খালি পেটে। এরপরে 1 গ্লাস আপনি দুপুরে ভরা পেটে পান করবেন, আর 1 গ্লাস রাত্রে ঘুমানোর আগে পান করবেন। ইনশাআল্লাহ এই আমলটি আপনি 21 দিন পর্যন্ত ধারাবাহিকভাবে করতে থাকুন। এবং এই সময় যে খাবারগুলো খেলে আপনার অ্যালার্জিজনিত সমস্যাটা দেখা যায়, যেমন মনে করেন চিংড়ি মাছ, হাঁসের ডিম, তারপরে ছাগলের মাংস, গরুর মাংস, ইলিশ মাছ, এই যাবত খাবারগুলো থেকে আপনি একটু বেঁচে থাকবেন। 1 মাস পর্যন্ত আপনাকে বেঁচে থাকতে হবে। 1 মাস পর্যন্ত আপনি এগুলো খাবেন না। 1 মাস পরে, অর্থাৎ এগুলো 21 দিন খাবেন, এরপর 1 মাস পরে আপনি যেভাবে খাবার আগে খেতেন সব কিছু আপনি খেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাইলে আপনার অ্যালার্জিজনিত সমস্যাগুলো আর দেখা যাবে না। দর্শক বলেছেন যে ওনার বোনের পড়া মনে থাকে না, আল্লাহ তাআলা আসান দান করুক। পড়া মনে থাকার জন্য আপনি একটি আমল করতে পারেন, সেটা হচ্ছে 3টি কাঠবাদাম ঘুমানোর আগে হাতে নিয়ে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করে সেটার মধ্যে ফুঁক দিবেন। একটা বাদাম ওই সময় খাবেন, একটা বাদাম ঘুম থেকে ওঠার সাথে সাথে খাবেন, একটা বাদাম ঠিক দুপুরের সময় খাবেন। এভাবে আপনি 21 দিন পর্যন্ত এই আমলটি করবেন, ইনশাআল্লাহ স্মরণ শক্তি বেড়ে যাবে আল্লাহ তাআলা যদি চায়। ইসলাম অপু ভাই আছেন, উনি বলছেন যে পরিবার থেকে কোনো সাপোর্ট পায় না, উনি নিজে যা করতে চাই তারা তাতে কোনো মতও দেয় না, কোনো ভালো চাকরি হচ্ছে না, ইস্তেখারা করাতে চাচ্ছেন। এটার জন্য তো ইস্তেখারা হয় না, নেই। পরিবার থেকে সাপোর্ট আসলে আপনার সাথে, আপনি যে কথাগুলো বলছেন আপনার সাথে ডিটেলস আলোচনা করতে হবে, না হয় আমি আপনাকে তো কোনো রকম সিদ্ধান্ত বা কোনো রকম পরামর্শ দিতে পারছি না। জি, ভালো চাকরির জন্য তো ভালো চাকরির জন্য আপনি আমল করতে পারেন যে আপনি মাকরু ওয়াক্ত ব্যতীত 2 রাকাত নফল নামাজ পড়ে সালাম ফিরিয়ে আপনি 182 বার ইয়া লতিফু সেটা পাঠ করে আল্লাহর দরবার দোয়া করুন একটি ভালো চাকরির জন্য, ইনশাআল্লাহ আপনি চাকরি পেয়ে যাবেন। মাশাআল্লাহ। এক দর্শক বলছেন যে ওনার বোনের বিয়ে হয়েছে কিন্তু সে অনেক পাগলামি করে, এটার জন্য কি করা যায়? জিনিসটা ক্লিয়ার না, কিরকম পাগলামি, এটা অনেক ব্যাপার আছে। আচ্ছা, কিভাবে আপনাকে সিদ্ধান্ত দেবো? আরেক দর্শক বলছেন বরিশাল থেকে, উনি বলছেন যে উনি এক লোককে ব্যবসা করার জন্য 5 লক্ষ টাকা দিয়েছিলেন, কিন্তু সে এখন ঋণগ্রস্ত হওয়ায় সে আর টাকাটা ফেরত দিতে পারছে না। এখন টাকাটা আদায় করার জন্য কোন আমল করা যায়? আপনি একটি আমল করতে পারেন, সেটি হচ্ছে আপনি ইশারের নামাজের পরে প্রতিদিন যতদিন টাকাটা বানে ততদিন ইশারের নামাজের পরে খোলা আসমানের নিচে দাঁড়িয়ে খালি মাথায় ইয়া মুসাব্বিবাল আসবাব 500 বার পাঠ করতে থাকুন। আগে পরে 11 বার করে দরুদ শরীফ পড়ুন, এরপর আল্লাহ তাআলার দরবার দোয়া করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তবে একটি কথা হচ্ছে, আপনি বলছেন যাকে আপনি ব্যবসার জন্য দিয়েছেন সেই ঋণগ্রস্ত, এখন তার কাছে যদি টাকা না থাকে আপনি থেকে দেবে। দোয়া করতে থাকুন, আল্লাহ তাআলা গায়বী কোনো মদতও করতে পারে। অনেক সময় এরকম দেখা যায় যে আমরা কিতাবের মধ্যে পড়েছি যে এরকম অনেক ব্যবসায়ী নিজের সম্পদকে হারিয়ে বসেছেন, কিন্তু শেষ পর্যন্ত তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পড়ার কারণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে বিভিন্ন রকম সমস্যার সমাধান হয়ে থাকে। যে কাউকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে ওনাকে টাকা দাও, বা আপনি অমুকের কাছে যান এবং তাকে বলুন আমি সেই টাকাটা দিতে বলেছি, এরকম হয়ে থাকে, হয়, আমরা কিতাবের মধ্যে পড়েছি। তো আপনি একটু ট্রাই করতে পারেন, আপনি বেশি পরিমাণে নন স্টপ, আপনার যদি টাকাটা বেশি প্রয়োজন আপনি নন স্টপ সারা দিন দরুদ শরীফ করতে থাকেন, মদিনা শরীফকে ধ্যান করে করে, সবুজ গম্বুজকে আপনি স্মরণ করে করে কল্পনার মধ্যে এনে আপনি দরুদ শরীফ করতে থাকেন। একদম সহজ একটি দরুদ শরীফ, সেটা হচ্ছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে থাকুন, বেশি পরিমাণে করতে থাকুন, অর্থাৎ নন স্টপ সারাক্ষণ হাঁটতে চলতে উঠতে বসতে ওযু থাকুক বা নাই থাকুক করতেই থাকুন। আর শুধুমাত্র যেই স্থানে গেলে, অর্থাৎ যেমন টয়লেটে স্বাভাবিক ব্যাপার, হামামখানার মধ্যে যদি কেউ যায়, ওয়াশরুমে যায়, সেখানে তো অবশ্যই পড়বে না, ওইগুলো ছাড়া বা যেই ইয়াগুলো ছাড়া যখনই আপনি ফ্রি থাকবেন আপনি করতে থাকুন। চলতে হাঁটতেছেন, গাড়িতে করে যাচ্ছেন, যেখানে আপনার ব্যস্ততা হয়তো মুখের ব্যবহার নেই, করতে থাকুন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা চাইলে গায়বী মদত হতেই পারে। মাশাআল্লাহ। এক দর্শক জর্ডান থেকে বলছেন, উনি বলছেন যে ওনার জ্বর, ঠান্ডা, কাশি আর নিঃশ্বাসের সমস্যা হচ্ছে, কি আমল করতে পারে? আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক। যেহেতু এখন জ্বর, ঠান্ডা, কাশি এবং নিঃশ্বাস এখন যে মহামারী চলছে, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা আপনাকে আসানি দান করুক, পানাহ দান করুক। আপনি ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন দ্রুত, এবং আপনি ইয়া সালামু এটি বেশি পরিমাণে পাঠ করতে থাকুন। আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক, আল্লাহ তাআলা আপনাকে মহামারী রোগ থেকে বাঁচিয়ে রাখুক। আমিন আমিন। দর্শক বলছেন যে ধন সম্পদ বৃদ্ধির কোনো আমল? ঠিক আছে, মাশাআল্লাহ। আরেক দর্শক বলছেন যে
স্মৃতিশক্তি বৃদ্ধির কোনো উপায় যদি থাকে সেটাও বলবেন। আরেক দর্শক বলছেন যে সন্তান হওয়ার আগ মুহূর্তে মানে কোন কোন আমল বেশি করা উচিত আল্লাহ তাআলা গর্ভবতী অবস্থায় মানে বলেছেন। কথা বলছেন যে যিনি বলেছেন তিনি হচ্ছে ধন সম্পদ বৃদ্ধির, জি, বৃদ্ধির জন্য তিনি রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনাকে আফিয়াতওয়ালা ধন সম্পদ দান করুক। আপনি একটি আমল করতে পারেন, আপনি ফজরের নামাজের পরে 300 বার ইয়া ওয়াহাবু এটি পাঠ করতে থাকুন, বেশি পরিমাণে পাঠ করতে থাকুন। 40 দিন পর্যন্ত আপনি এই আমলটি করতে থাকুন। 300 বার ইয়া ওয়াহাবু ফজরের নামাজের পর আপনি করতে থাকুন। এই আমলটি আপনি যদি পাঠ করেন, একদিন আপনি যদি নিজে যেদিন পাঠ করবেন ওই দিন আপনার গায়েব থেকে আপনার জন্য রিজিক আসবে। আর যদি আপনি 1 বছর পর্যন্ত করতে থাকেন তাহলে ইনশাআল্লাহ আপনি 1 বছরের মধ্যে ধনবান হয়ে যাবেন। একটু কঠিন, আপনাকে কষ্ট করে করতে হবে। স্মৃতিশক্তির জন্য, যে স্মৃতিশক্তির জন্য, স্মরণ শক্তির জন্য যেটা আমরা বলেছি বাদামের যে ইউজফাটে বলেছে, এবং সাথে সাথে বেশি পরিমাণে বাদাম খেলেও স্মৃতিশক্তি বাড়ে। বাদাম খেতে থাকুন, বাচ্চাদেরকে বাদাম খাওয়াতে থাকুন, বাদামের পরিমাণটা বাড়িয়ে দিন। অর্থাৎ প্রতিদিন আপনি অল্প অল্প আপনার খাবারের সাথে বাদাম রাখুন, বাদাম খান। সেটাকে আমাদের আপনাকে দামি বাদাম খেতে হবে সেরকম কোনো কথা নেই। চীনা বাদাম, কাঠবাদাম বা আপনার যে বাদামগুলো কাজু বাদামগুলো অনেক দামি, আপনি চীনা বাদাম খেতে পারেন। এর মধ্যেও আপনার ওই গুণাগুণটা আছে। আপনি খেতে থাকুন, ইনশাআল্লাহ দেখবেন স্মরণশক্তি প্রচুর পরিমাণে বেড়ে যাবে ইনশাআল্লাহ। এক দর্শক বলেছিলেন যে গর্ভবতী অবস্থায়, জি, আপনি এই সময় সূরা মরিয়ম যদি পাঠ করতে পারেন সেটা আপনার জন্য খুবই উপকারী। সূরা মরিয়ম পাঠ করুন, পাঠ করে নিজের শরীরের মধ্যে ফুঁক দিতে থাকুন, এবং ইয়া সালামু দৈনিক 111 বার পাঠ করে আপনার নিজের শরীরের মধ্যে ফুঁক দিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্যার সমাধান হবে। আর জি, মাশাআল্লাহ। হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে অনেক, বলছেন বগুড়া থেকে। উনি বলছেন যে ওনার মামা খুব অসুস্থ, তার ক্যান্সার হয়েছে, জি, সে সঙ্গে নাক, কান, চোখ আর পেটের সমস্যাও আছে। তো কোনো রোহানি চিকিৎসা যদি বলতেন। আল্লাহ তাআলা আসান দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। আপনি যদি সম্ভব হয় দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজ সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ ক্যান্সার রোগের জন্য। আল্লাহ তাআলা চাইলে সমস্যার সমাধান হয়ে যাবে। এবং একটি ওজিফাও রয়েছে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনার একটি ছোট পুস্তিকা যেটার নাম হচ্ছে অসুস্থ আবিদ। তার মধ্যে ক্যান্সার রোগের একটি ইয়া দিয়েছেন, সেটা হচ্ছে এরকম: পারা 29 সূরা মুলক আয়াত 14। এই 14 নম্বর আয়াতটি সূরা মুলকের 29 পারার, এটি 2022 বার পাঠ করবেন। শুরু এবং শেষে 11 বার দরুদ শরীফ পড়বেন। এরপর ক্যান্সার রোগীর শরীরের মধ্যে আপনি ফুঁক দিন, তিনি যে পানি খাবে সেই পানির মধ্যে ফুঁক দিন, এবং ওষুধের মধ্যেও ফুঁক দিন। ইনশাআল্লাহ আরোগ্য লাভ হবে। এই আমলটি যদি ধারাবাহিকভাবে যদি কেউ করতে পারেন, প্রতিদিন কোনো একজন আলিম সাহেবকে ডেকে এনে এই আমল করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে ক্যান্সার রোগ দূর হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। মাশাআল্লাহ। এক দর্শক বলছেন যে ওনার ছেলের বয়স 10 বছর, ছোটবেলায় কথা বলতো, বুদ্ধিও ছিল, এখন বুদ্ধিও নাই, কথাও বলতে পারে না। এটার জন্য কি করে? আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিন। আমিন। অনেকের আসলে বদনজরজনিত সমস্যার জন্য এই সমস্যাগুলো হয়ে থাকে। আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে প্রতিদিন আপনি তার জন্য কাট করতে থাকুন। যদি আশেপাশে কোথাও দাওয়াত ইসলামী ফ্রিতে তাবিজ দেওয়া হয় সেখান থেকে সংগ্রহ করুন, অথবা আপনি ওয়েবসাইটের মাধ্যমে কাটওয়ালা আমল করতে পারেন। দাওয়াত ইসলামী যে ওয়েবসাইট www.dawatislami.net, এটার মধ্যে ঢুকে আপনি অনলাইন কাট লিখে চলে আসবে। সেখানে আপনি যেভাবে একটি ফর্ম আছে সেটা পূরণ করবে দিন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনাকে কাটওয়ালা আমলটি করে দেবেন। মাশাআল্লাহ। আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক সবাইকে মুক্তি দান করুক, সকল রোগ থেকে শিফা দান করুক। আসুন আমরা সম্মিলিতভাবে দোয়ার মধ্যে শামিল হয়ে যাই। জি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক ইয়া করিম। মাওলা, আমাদের মা বাবা এবং সকল উম্মতের জীবনের গুনাহসমূহ ক্ষমা করে দাও। আমিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, যারা যে রকম পেরেশানির মধ্যে আছে, রোগের মধ্যে আছে, সকলের রোগকে তুমি শিফা দিয়ে দাও। আল্লাহ, যারা যে রকম পেরেশানির মধ্যে আছে সকলের পেরেশানি দূর করে দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে বারবার হজ করার তৌফিক দান করো, বারবার প্রিয় 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 মদিনা শরীফ জিয়ারত করার তৌফিক দান করো। আল্লাহ, আমাদেরকে
আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আফিয়াত দান করুন। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে